করতালির মাধ্যমে অভিবাদন জানাই। সবাই করতালির মাধ্যমে অভিবাদন জানাই। ধন্যবাদ পরিচালক মহোদয় স্যারকে। সব ভালো আছেন তো না? প্রতিবারের মতোই আমাদের এই বার্ষিক ভাষণে আমাদের মাননীয় পরিচালক সালাম স্যার সবার জন্য শুভেচ্ছা বাড়ি রাখেন। আজকে সালাম স্যার শরীরটা আসলে ভালো না, উনি অফিসে থাকা অবস্থা বাড়ি থেকে আসছে আমাদের এই অনুষ্ঠানকে আসলে এরকম সাফল্যময় করার জন্য। তো স্যারের মূল্যবান শুনুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আসলে আমি গতকাল থেকে খুব অসুস্থ, কিন্তু 32 বছর একটা রেওয়াজ আমি ভাঙতে চাই। এখন যেহেতু আমি জীবিত আছি, আমি সেই জন্য আপনাদের কাছে ছুটে আসছি যে আপনাদের সাথে দেখা করার জন্য। আজকে অনেকেই চিনতে পারি না, অনেক সুন্দর পরিবেশ, কিন্তু আমি এইবার যদি বেঁচে থাকি, সামনের বছর বেঁচে থাকি, আপনাদেরকে এখানে আর পিকনিক করার সুযোগ করা হবে না। পিকনিক হবে না, এক জায়গায় আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদের এই জায়গাটা হেমায়তপুরের জন্য আমরা পিকনিকের জন্য স্থান নির্বাচন করছি, খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর। যারা গেছে তারা ইনশাল্লাহ সামনের বছর আমরা অপরি ফ্যাশন এবং বেবরন গার্মেন্টস, অর্থাৎ আমাদের গার্মেন্টস ইউনিটগুলি, শার্ট ফ্যাক্টরিগুলি একসাথে করবো ইনশাল্লাহ। তো আমি আশা করবো সামনের বছর আপনারা আরও এনজয় করবেন। আর আজকের যে পতাকা 32 বছরের, আমার 32 বছর, কোম্পানি 37 বছর, 36 বছর, এই পতাকা আমি আপনাদের হাতে দিয়ে গেলাম। অর্থাৎ এই পতাকাকে আপনারা আরো সামনে নেবেন, আরো বড় বেবিলন হবে, আরো কোম্পানি হবে, প্রচন্ড পরিশ্রম করতে হবে। এই বছরটা 2024 খুবই ক্রিটিক্যাল বছর, কাজে সেই জায়গায় সবাইকে মনোযোগ দিতে হবে এবং এই বেবিলনকে আরো সামনের দিকে যাতে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাই করতে হবে। আপনাদের প্রচন্ড পরিশ্রম, আপনাদের পরিশ্রম থেকে আপনাদের বাবা মা এবং রাষ্ট্র খুব ভালো আছে। আপনাদের বাবা মা আত্মীয় স্বজনরা ভালো আছে, রাষ্ট্র ভালো আছে। আপনারা কিন্তু পরিশ্রম করে এই দেশটাকে অনেক আগে এগিয়ে যাচ্ছি আমরা। কাজে আমরা আপনাদের সত্যি আছি, যদিও আমরা থাকবো না, একসময় আমরা থাকবো না, কিন্তু আপনারা আপনাদের যারা এখানে কর্মকর্তা কর্মচারী বৃন্দ, তারা আপনাদের নেতৃত্ব দিয়ে আরো সামনে নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।